1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। তখনকার আদালতের রায়ে অনেকের ফাঁসি হয়েছে, এখনো দ্বন্দ্ব ভোগ করছে কেউ কেউ। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে দৃশ্যপট। আওয়ামী লীগের তৈরি করা ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি ফ্যাসিবাদী বিশেষণ পাওয়া দলটির নেতারা। জুলাই আগস্ট বিপ্লব চলাকালে গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত তারা। 18 নভেম্বর সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় পতিত সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 13 আসামিকে। এ সময় গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা কোথায় সে বিষয়ে জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পদচ্যুত প্রধানমন্ত্রীকে গ্রেফতারের অগ্রগতিও জানতে চান আদালত। আগামী 17 ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। বিগত সরকারের ক্ষমতাসীন যারা ব্যক্তি ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন, 14 দলের নেতারা ছিলেন, ক্যাবিনেট পার্লামেন্টের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন, সেক্রেটারি ছিলেন, এমন ব্যক্তিবর্গদের মধ্যে আজকে মোট 13 জনকে আদালতে হাজির করা হয়েছিল। এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয়। এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমাদের তদন্ত সংস্থাগুলো আমরা তথ্য পাচ্ছি, বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। আওয়ামী লীগ নেতাদের বিচার শুরু দেশের রাজনীতিবিদদের বড় এক শিক্ষা বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়। আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। এদিকে আসামিদের পক্ষ থেকে বেশ কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনালে ওকালতনামা জমা দেন। তাদের মধ্যে একজন অভিযোগের কপি সরবরাহের জন্য পিটিশন দেন, তবে যথানিয়মে দাখিল না করায় সেটি পিটিশন হিসেবে গণ্য করেননি ট্রাইব্যুনাল। অভিযোগের কপি আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে, যেহেতু আমাদের আসামি 2 জনের গ্রেপ্তারের সময় উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি। দিনের কার্যক্রম শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন।